যে আজকে আমরা একটি চাঞ্চল্যকর মামলার আসামি ধরেছি। বিষয়টি হচ্ছে যে ছেলে কর্তৃক মাকে খুন করা হয়েছে। আমরা গতকাল রাত আনুমানিক 12:30টায় আমাদের অফিসার ইনচার্জ নাজিরপুর থানা জনাব শাহ আলম সাহেবের কাছে এই খবর আসে যে আমাদের শ্রীরামকাঠি ইউনিয়নের উত্তর জয়পুর গ্রামে একটি ঘরে এক বয়স্কা মহিলাকে গুরুতর ক্ষতবিক্ষত করা হয়েছে। মুখমণ্ডলে বিভিন্ন জায়গায় কুপিয়ে কে বা কাহারা করেছে। তখন অফিসার ইনচার্জ এত রাতেই বৃষ্টি উপেক্ষা করে আপনার নাজিরপুর হাসপাতালে ছুটে যান। ওখানে আলটিমেটলি যে দেখতে পারেন যে ওই মহিলা গুরুতর অসুস্থ। পরবর্তীতে তাকে হাসপাতালে খুলনা মেডিকেলে রেফার করা হলে রাতেই তিনি মারা যান। তখন এই রাত 2টা বাজে অফিসার ইনচার্জ শাহ আলম সাহেব, তার টিম এবং আমাদের জেলা ডিবির ইনচার্জ রেজাউল করিম রাজীব সাহেব, ওনার দুইটা টিম রাতভর কাজ করে। রাতভর কাজ করে সকালে আমাদের এই কাজের পিছনে আমাদের সবসময় আমাদেরকে সার্বিক নির্দেশনা দিয়ে গেছেন আমাদের জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম পিপিএম। উনি আমাদের সবসময় নির্দেশনা দিয়েছেন। তো এই রাতভর আমরা কাজ করি। 12টা 1-এ আমরা একটা মামলা রুজু হয়, হত্যা মামলা, এই ঘটনায় অজ্ঞাতনামা দিয়ে। তো আসলে আমরা এই কাজগুলো করতে যেয়ে আমাদের থানা পুলিশের শাহ আলম সাহেবের নেতৃত্বে যে যোগ্য টিমটা রয়েছে পুলিশের এবং আমাদের ডিবির ইনচার্জ রেজাউল করিমের সাহেবের যে টিমটি রয়েছে, তারা অত্যন্ত চৌকস এবং দক্ষতার সাথে এই হত্যা মামলাটিকে তদন্তের মাঠে নেমে তারা 4 ঘন্টার ভিতরেই বিষয়টি বুঝতে পারে যে এই হত্যাকাণ্ডের পিছনে তার নিজের ছেলে, যিনি নিহতের নিজের ছেলেই এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। তো তার বিভিন্ন পারিপার্শ্বিক এভিডেন্স এবং তথ্য সংগ্রহ করার পরে তারা নিশ্চিত হতে পারেন যে ছেলে এই ঘটনাটি ঘটিয়েছে। এই ঘটনায় তার ছেলে হচ্ছে জ্যোতিষকে পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করা হলে জ্যোতিষ এই বিষয়টি স্বীকার করেন যে তিনি পারিবারিক ক্ষোভের বশবর্তী হয়ে বৃহস্পতিবার রাত আনুমানিক 10টা থেকে 11টার বাজে তার মাকে তার ঘরে রাখা দা দিয়ে মারাত্মকভাবে কুপিয়ে গুরুতর জখম করে এবং পরবর্তীতে হাসপাতালে নিজেরাই নিয়ে আসে এবং হাসপাতালে তার মা মারা যায়। তো এই হত্যার পিছনের মূল কারণটা হচ্ছে যে আসলে জ্যোতিষ নিজে বিবাহিত, তার একটি মেয়ে আছে, 5-6 বছরের একটা মেয়ে আছে এবং তার স্ত্রী বর্তমানে গাজীপুরে একটি গার্মেন্টসে কাজ করছেন। পারিবারিক অশান্তির কারণে তিনি পরিবারের বাচ্চাটাকে রেখে ঢাকায় গাজীপুরে কাজ নিয়েছেন। এই বিষয়গুলো জ্যোতিষকে খুব যন্ত্রণা দেয় যে মায়ের অশান্তির কারণে তার স্ত্রী চলে গেছে। তাছাড়া তার মা একটু মানসিকভাবে ভারসাম্যহীন ছিল বলে সে জানিয়েছে। ওষুধপত্র লাগতো সবসময় এবং সবসময় তার মেজাজ খিটখিটে ছিল। এই সকল বিভিন্ন কারণে জ্যোতিষ তার নিজ মায়ের প্রতি অনেক ক্ষুব্ধ এবং সংক্ষুব্ধ ছিল। এই ক্ষোভের বহিঃপ্রকাশেই তিনি তার মাকে হত্যার সিদ্ধান্ত নেয়। এই হত্যার সিদ্ধান্ত নিতে গিয়ে সে বৃহস্পতিবার রাতকে বেছে নেয় এবং একটি দায়ের মাধ্যমে তার মাকে উপর্যুপরি আঘাতের মাধ্যমে মাকে হত্যা করে। এবং আমরা আমাদের থানা পুলিশের টিম এবং ডিবির টিম উভয়ই একসাথে কাজ করে তার যে হত্যার কাজে যে ব্যবহৃত যে দাটি ছিল, সে দাটি কিন্তু তার দেখানো মতেই উদ্ধার করা হয় এবং তার যে রক্তমাখা জামা, সাদা জামা ছিল, সেই জামাটিও উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। তবে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আসলে আপনারা জানেন চাঞ্চল্যকর এরকম ঘটনায় যখন নিজের পরিবারের কেউ মারা যায়, সেই পরিবারকে ইন্টারোগেট করতে আমাদের অনেক কষ্ট হয়। তো আমাদের এই যে থানার পুলিশের টিম এবং ডিবির টিম, তারা আসলে অত্যন্ত যোগ্যতার সাথে এবং অত্যন্ত দক্ষতার সাথে এরকম একটা সেন্সিটিভ ইস্যুতে তারা কিন্তু কাজ করেছে এবং যেটা 4 ঘন্টার ভিতরে কিন্তু তারা এই হত্যার মোটিভ, এই হত্যার আসামি এবং এই হত্যার আলামত সবকিছু জব্দ করেছে। তো আমরা এই বিষয়টি এখন আপনাদেরকে অবগত করলাম। পরবর্তীতে আমরা আসামিকে আমরা এই সংশ্লিষ্ট ধারায় আমরা কোর্টে চালান করব এবং পরবর্তীতে আইন বাকি ব্যবস্থাগুলো কোর্ট অনুযায়ী করা হবে। এর সাথে কি আর কেউ জড়িত আছে কি না? এর সাথে আর কেউই জড়িত না, শুধুমাত্র ছেলে জ্যোতিষ, সে নিজেই জড়িত এবং হত্যার মোটিভটাও আমি বলেছি মায়ের প্রতি তার নিজের ব্যক্তিগত ক্ষোভ এবং নিজের পারিবারিক অশান্তির যে ক্ষোভটা রয়েছে সেটা তার মায়ের উপর তিনি করেছেন। আপনারা একটু অ্যাড্রেসটা দেন। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, আমি অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, পিরোজপুর। আর আমার সাথে রয়েছেন অফিসার ইনচার্জ
জনাব শাহ আলম সাহেব, নাজিরপুর থানা, এবং আমার ডান পাশে রয়েছেন জনাব রেজাউল করিম রাজীব, তিনি আমাদের পিরোজপুর ডিবির ইনচার্জ। এটাই হচ্ছে আমাদের। হ্যাঁ, এটা আমরা উদ্ধার করেছি আমরা বিকেল 3:30 থেকে 4টার ভিতরে। আমি বলেছি আমাদের মামলাটা রুজু হয়েছে 12:01 এই থানায়। তো মামলা রুজু হওয়ার 4 ঘন্টার ভিতরে কিন্তু আমরা আসামিকে ধরে ফেলেছি। আর আপনাদেরকে আমরা একটা প্রেস রিলিজ দিচ্ছি, আপনারা ওটা ডিটেইলস